আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। সো এখন যে ভিডিওটা আমি আপলোড করছি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এটা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে। সো আমি একটা স্ক্রিনশট আপনাদেরকে শেয়ার করছি এখন। এই স্ক্রিনশটটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলেই কন্টেন্ট মনিটাইজেশন নতুন যে আপডেট, নতুন যে ফিচারগুলো দিয়েছে, কি কি ক্রাইটেরিয়া মেইনটেইন করলে আপনারা মনিটাইজেশন পাবেন। তো সেই বিষয়ে মোটামুটি একটা ধারণা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আমি তাদেরকে একটা স্ক্রিনশট পাঠিয়েছি যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং সেই স্ক্রিনশটের উপরে তারা হচ্ছে আমাকে রিপ্লাই দিয়েছে, বেসড অন দ্য স্ক্রিনশট ইউ সেন্ড ইট শোস দ্যাট ইউর অ্যাকাউন্ট হ্যাজ নট মিট এনি ক্রাইটেরিয়া ফর কন্টেন্ট মনিটাইজেশন। সো আপনারা তো বুঝতেই পারছেন যে ওনারা আমাকে লিখেছে যে বেসড অন দ্য স্ক্রিনশট আমার প্রোফাইলটা আসলে কন্টেন্ট মনিটাইজেশনের কোনো ক্রাইটেরিয়া মেনটেন করে না। ওকে, দেন আমি তাদেরকে আবার লিখেছি, হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া প্লিজ টেল মি। আমি তাদেরকে জিজ্ঞেস করছি যে তাহলে আমার ক্রাইটেরিয়া গুলো কি কি, আপনারা একটু আমাকে জানান। সো ওনারা যেটা লিখছেন যে টু মনিটাইজ কন্টেন্ট অন ফেসবুক ক্রিয়েটর্স নিড টু মিট স্পেসিফাই এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট, ওকে, ইনক্লুডিং flowing followers count, video views and audience to the Facebook policy. And then লিখেছেন যেটা this criteria very depend on the monetization feature such as in-stream ads or star. And then additionally content must be original, comply with Facebook community standard and partner monetization policies and be from an eligible country. আচ্ছা, লাস্টের যেটা হচ্ছে আপনি আপনাকে আগে শিওর হতে হবে যে আপনার কান্ট্রিতে, যেমন বাংলাদেশে এটা কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়া যাচ্ছে। সো এইটা আপনারা ক্রাইটেরিয়া ফুলফিল, ফোর্থ নাম্বার যে ক্রাইটেরিয়া। থার্ড নাম্বার যেটা দিয়েছে আপনার মনিটাইজেশন পলিসি পাওয়ার ক্ষেত্রে পার্টনার মনিটাইজেশন পলিসি, যেটা এটা থাকা যাবে না। আপনার যে ভিডিওগুলো পার্টনার মনিটাইজেশনের আন্ডারে আছে এইগুলো থাকা যাবে না। অ্যান্ড দেন সেকেন্ড যে বিষয়টা লিখেছেন, কন্টেন্ট মাস্ট বি অরিজিনাল, কমপ্লিফাই উইথ দ্য ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড। দ্যাট মিনস হচ্ছে আপনার টোটালি নিজের অরিজিনাল কন্টেন্টগুলো হতে হবে এবং যেটা ফেসবুকের গাইডলাইন মেনে চলে। এটা হচ্ছে সেকেন্ড। অ্যান্ড দেন প্রথম যে ক্রাইটেরিয়াটা দিয়েছে হচ্ছে ওকে, আপনার এই যে মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে এখন ইনস্ট্রিম অ্যাড, তারপর হচ্ছে অন্যান্য যে ক্রাইটেরিয়া গুলো আগে থাকতো সেটা তো এখন কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে দিয়ে দিচ্ছে আর কি। ওকে, এরপরে যেটা হচ্ছে ওনারা আমাকে বড় একটা হিস্ট্রি দিয়েছে আর কি। হ্যাঁ, বড় একটা হিস্ট্রির মধ্যে এরকম দিয়েছে, হেয়ার আর দ্য রিকোয়ারমেন্টস ফর কন্টেন্ট মনিটাইজেশন। সো ওনারা কি কি লিখেছেন, ইনস্ট্রিম অ্যাডের ক্ষেত্রে, ইনস্ট্রিম অ্যাডটা তো এখন কন্টেন্ট মনিটাইজেশন মধ্যে দিয়ে দিয়েছে। তারপরে ওনারা লিখেছেন যে 10,000 ফলোয়ার হতে হবে অ্যান্ড দেন 30,000 1 মিনিট ভিডিও হতে হবে আর কি। আচ্ছা, 30,000 1 মিনিট ভিডিও, এরপরে আবার আরেকটা অপশন এরা জুড়ে দিয়েছে, সেটা হচ্ছে লাস্ট 16 ডেজ। লাস্ট 16 ডেজের মধ্যেও আরেকটা ক্রাইটেরিয়া আছে, যে ক্রাইটেরিয়াটা হচ্ছে ওনারা যেটা লিখেছেন এইটা হচ্ছে হতে হবে মোর দ্যান 3 মিনিট লং, আপনার ভিডিওগুলো হতে হবে 3 মিনিটের উপরে। সো বিষয়টা তো বুঝতেই পারছেন যে ইনস্ট্রিম অ্যাড এখন যেহেতু মনিটাইজেশনের মধ্যে দিয়ে দিয়েছে, তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার 10,000 ফলোয়ার থাকতে হবে, 30,000 মিনিট ভিউ থাকতে হবে, বাট 1 মিনিটে 30,000 ভিউ অ্যান্ড দেন গত 60 দিনের মধ্যে। এরপরে যেটা হচ্ছে আপনার এই ভিডিওগুলো হচ্ছে 3 মিনিটের উপরে থাকতে হবে। সো আমার মনে হয় পয়েন্টটা ক্লিয়ার। এরপরে যে বিষয়টা ওনারা আমাদের লিখছে সেটা হচ্ছে অডিয়েন্স টু ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসি। আচ্ছা, লোকেশন ইন এ কান্ট্রি হোয়ার দ্য ইনস্ট্রিম অ্যাডস আর অ্যাভেলেবল। ইনস্ট্রিম অ্যাড যে কান্ট্রিগুলোতে অ্যাভেলেবল সেখানেই হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনটা আপনাকে দিবে। ওকে, এরপরে যেটা লিখছে হচ্ছে আপনার স্টারের ক্ষেত্রে লিখছে হচ্ছে 5,000 ফলোয়ার ফর অ্যাটলিস্ট 30 কনজিকিউটিভ ডেজ। আচ্ছা, মানে তার মানে হচ্ছে আপনার 5,500 ফলোয়ার থাকতে হবে লাস্ট 30 দিনের মধ্যে আর কি। আচ্ছা,
ওকে, মোটামুটি আপনারা তো বুঝে গেলেন। এরপরে যেটা হচ্ছে রেন্সিং ফর ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড অ্যান্ড পার্টনার মনিটরেশন পলিসি, ওকে। লোকেশন হোয়ার দ্য এবলোর, ওকে। অ্যাগ্রি টার্মস কন্ডিশন। ও লাস্টে যেটা লিখেছে সেটা হচ্ছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, অ্যাগ্রিমেন্ট টু দ্য স্টার টার্মস অ্যান্ড কন্ডিশনস। স্টারের পাওয়ার জন্য যে যে টার্মস কন্ডিশন আপনাদেরকে আগে মেনটেন করা লাগতো, সেই টার্মস অ্যান্ড কন্ডিশন তো থাকছেই আর কি। এরপরে ওনারা লিখছেন যে জেনারেল ক্রাইটেরিয়া, কন্টেন্টের ক্ষেত্রে জেনারেল ক্রাইটেরিয়া কি কি দিয়েছেন, মাস্ট বি অরিজিনাল, অথেন্টিক অ্যান্ড কমপ্লিফাই উইথ দ্য ফেসবুক কন্টেন্ট, ওকে। সো এটা তো আপনারা বুঝতেই পারছেন যে অরিজিনাল কন্টেন্ট হতে হবে। এরপর মনিটাইজেশন পলিসি, আচ্ছা, অ্যাডেন্সিভ টু ফেসবুক পার্টনার ইজ এ ক্রুশিয়াল, ওকে। এটাও তো মোটামুটি একটা মেনে চলার মতোই। আচ্ছা, কান্ট্রি এলিজিবিলিটি বাংলাদেশ ভারতের ক্ষেত্রে তো কন্টেন্ট মনিটাইজেশন এটা অ্যাভেলেবল। সো এটা নিয়ে আপনাদের হেডেক নেওয়ার কাজ নেই। এরপরে লিখছে এঙ্গেজমেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এঙ্গেজমেন্ট, কন্টেন্ট শুড বি এনকারেজ এঙ্গেজমেন্ট সাসেস আপনার রিয়াকশন, কমেন্টস অ্যান্ড শেয়ার। আপনার এঙ্গেজমেন্টটা কিন্তু ঠিক থাকতে হবে, তাহলেই কিন্তু মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে আপনার সুবিধা হবে আর কি, ঠিক আছে। আর পেমেন্ট মেথড যেটা লিখেছেন, এ ভ্যালিড পেমেন্ট মেথড শুড বি সেট আপ, আপনার ভ্যালিড মেথড থাকতে হবে, ঠিক আছে। সো মোটামুটি বুঝতেই পারছেন। সো ভিডিওটা আমার মনে হয় যে খুবই আপডেট এবং খুবই লেটেস্ট। তাদের সাথে আমার কথা বলার পরেই এই ভিডিও ইনফরমেশনগুলো পেয়েছি। সো আমার মনে হয় যে আপনারা উপকৃত হবেন। সেই সাথে এই ভিডিওটা একটু শেয়ার, কমেন্টস, লাইক করে সাথেই থাকবেন। শুভকামনা সকলের জন্য।